সম্মানিত ভিউয়ার্স, নতুন রিসেন্টলি একটা সার্কুলার প্রকাশিত হয়েছে কাস্টম এক্সারসাইজ ও ওয়েট কমিশনারের। এইখানে আপনারা অনেক পদের জন্য আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন। এখানে অনেক ধরনের পদের জন্য আবেদন আপনারা করতে পারবেন। এখানে সর্বমোট টোটাল 64 পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। এখান থেকে আপনাদের যে স্কিলটি বা হচ্ছে আপনার যে আহ, স্নাতক বা হচ্ছে আপনার সমমানের ডিগ্রি অথবা হচ্ছে এসএসসি এইচএসসি সব ধরনের কিন্তু এখানে সার্কুলার দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে হচ্ছে প্রথমত যে পোস্টটি এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যারা কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করতে চান তাদের জন্য এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়েতে আপনার দ্বিতীয় শ্রেণী বা হচ্ছে সমমানের জিপিএ আপনাকে পেতে হবে স্নাতক, এবং অবশ্যই কিন্তু কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে দেওয়া রয়েছে যেমন যে বাংলায় আপনাকে প্রতি মিনিটে 45 শব্দ এবং হচ্ছে ইংরেজিতে আপনার 70 শব্দ কিন্তু থাকতে হবে, স্পিড থাকতে হবে। তো এইখানে হচ্ছে যে জেলায় আবেদন করতে পারবেন, তো এখানে হচ্ছে যারা শুধুমাত্র ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং তারপরে যে আবেদনটি আপনারা করতে পারবেন এখানে হচ্ছে উচ্চমান সহকারী। এখানে কিন্তু 4টি পোস্ট কিন্তু রয়েছে। এখানেও কিন্তু হচ্ছে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি করতে হবে। সো স্নাতক ডিগ্রি ছাড়া কিন্তু এখানে হবে না। সো এখানে হচ্ছে আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এছাড়াও ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি এসব কিন্তু আপনাকে থাকতে হবে। তো তারপরে হচ্ছে কেশিয়ার। তো কেশিয়ারও কিন্তু এখানে 4টি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। 4টি পোস্ট খালি রয়েছে। এখানে হচ্ছে এখানেও কিন্তু আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়তে আপনার ডিগ্রি লাগবে, স্নাতক ডিগ্রি। এখানে কিন্তু হচ্ছে যারা বাণিজ্য বিভাগে আছেন তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন, এবং হচ্ছে এখানেও কিন্তু কম্পিউটার আপনাকে দক্ষতা থাকতে হবে। তো তারপরে যে আবেদনটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেতন স্কেলটাও কিন্তু দেওয়া আছে, এবং এখানে যে কতটি পোস্টে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং হচ্ছে যে এখানে আপনি আহ, স্নাতক নাকি হচ্ছে এইচএসসি এইচএসসি এগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু অসংখ্য ধরনের ড্রাইভার রয়েছে, তারপরে সিপাই রয়েছে। তো এখানে হচ্ছে যারা হচ্ছে এইচএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেছেন তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হচ্ছে আপনি কিন্তু সিপাই পদেও কিন্তু যোগদান করতে পারবেন। তো এখানে হচ্ছে সিপাহির জন্য কিন্তু 31টি পোস্ট এখানে খালি রয়েছে। এখান থেকে আপনারা হচ্ছে এইচএসসি যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা সার্টিফিকেটটি অর্জন করেছেন তারা কিন্তু এখান থেকে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো পোস্টই খালি রয়েছে, আপনারা চাইলে করতে পারবেন। সেখানে কিন্তু ডিটেল গুলো দেওয়া আছে। যেমন উচ্চতা আপনার হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি লাগবে পুরুষের ক্ষেত্রে, এবং হচ্ছে মহিলা যদি হয় তাহলে হচ্ছে এখান থেকে 5 ফুট 2 ইঞ্চি লাগবে, এবং যেখানে বুকের মাপ সহ সবকিছু কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এখানে 2টি পোস্ট রয়েছে। তারপরে এখানে রয়েছে ডেসপাস রাইটার, এখানে আরো রয়েছে যেমন অফিস সহায়ক। তো এখানে যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই যে 15টি পোস্টের জন্য আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন দেওয়া রয়েছে। এ হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং আবেদনের সময়সীমা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ 18 বছর কম হলে কিন্তু হবে না। এই যে এখানে যে ডেটটি রয়েছে এই ডেট থেকে আপনারা কাউন্ট করবেন। এখান থেকে 18 থেকে 32 এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই আবেদনটি করতে পারবেন। যে এই আবেদনটি করার জন্য এখান থেকে হচ্ছে সময়সীমা থাকবে আপনার 13 এপ্রিল থেকে সকাল 10টা থেকে আপনারা 4 মে পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং এই আবেদনটি করার জন্য আপনার যে নিচে দেখতে পারবেন ওয়েবসাইট রয়েছে, এখানে গেলে আপনার নিচের দিকে গেলে দেখতে পারবেন ওয়েবসাইট রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। এবং আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন নিচের দিকে এখানে গেলে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কোন পোস্টের জন্য কত টাকা দিতে হবে এখানে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। তো এখানে যে ফিটা দিতে বলতেছে তারা আপনার কিন্তু 72 ঘন্টার মধ্যে এই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে, এবং এই যে এখানে এসএমএস এর মাধ্যমে যাদের টেলিটক সিম আছে তারা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন, আর যাদের টেলিটক সিম নেই তারা কিন্তু অন্যজনের কাছ থেকে হেল্প নিয়ে করতে পারবেন। তো যেখানে দেওয়া রয়েছে আপনারা সবকিছু এখানে দেখে সুন্দরভাবে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের সুন্দর সার্কুলার পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।